ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার ১১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। অফিসিয়ালি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জানিয়ে ফেসবুক পোস্টে শেহরিন আমিন ভূঁইয়া মোনামি লেখেন, শিক্ষকতা পেশার ৭ বছরে কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেব। তবে ২৮ আগস্ট ২০২৪-এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। এত বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্ব আমি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শেহরিন আমিন ভূঁইয়া মোনামি আরও লেখেন, একে তো নতুন বাংলাদেশ, অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি তবে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। তার উপর আমার ডিপার্টমেন্টের বড় ভাই স্যার, আমি মানা করব? গত ২ বছর সাইফুদ্দিন স্যারের কাছ থেকে শিখেছি কিভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাটেল দিতে হয়, আর সর্বোপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়, বলেন শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ঢাবি এই শিক্ষক বলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করছি। আমার টেনিউরে আমি কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম, এসব হিসাব করব না। আমি জানিও না ট্রু বি ট্রু। আমি কেবল জানি একজন সাধারণ মানুষের নেতৃত্ব চমৎকার একটি টিমের সঙ্গে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে। জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌ এ দেশে আর আসবে কিনা আমি জানি না উল্লেখ করে তিনি বলেন, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাবলি করবেও না। বিপ্লব শেখ, NTV অনলাইন।